ঘরের ভিতরে ঘর, তার নেই কদর। এই পাঙাশ মাছ এই হাত ছোট করে পোনাকে খেয়ে নেবে। সুপ্রভাত বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আর একদিন দুদিন পরেই রথ, তো রথের মহল শুরু হয়ে গেছে আমাদের গ্রামের দিকে। আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে রথ হয়, খুব জাঁকজমকে হয়। কি হিন্দি গান শুনতে শুনতে পড়তে যাচ্ছু? হ্যাঁ, তোর তো বিশাল ব্যাপার রে। এখনকার ছেলে মেয়েগুলো হিন্দি গান শুনতে শুনতে পড়তে যাচ্ছে। অনেকদিন আপনাদেরকে বাজারের ভ্লগ করে দেখানো হয়নি। আজকে আমাদের এখানে হাটবার আছে, সপ্তাহে 2 দিন হাট হয়, রবি আর বৃহস্পতি। তো আজকে রবিবার, আজকে যাচ্ছি হাটে, দেখি কী কী সবজি পাই। একদম টাটকা তাজা সবজি আর টাটকা তাজা মাছ নিয়ে আসবো। যদি বড় মাছ পাই তো ডেফিনেটলি নিয়ে আসবো। একদম আমাদের দেখুন চারপাশে একদম জল থই থই করছে একদম। চলো বাস, গাড়িতে উঠে পড়লাম। আজকে সকাল থেকে মেঘলা করেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। বৃষ্টি শুরু হওয়ার আগেই বাজার থেকে ফিরতে হবে, নাহলে পুরো ভিজে যাবো আজকে। কত? 40 করে কেনা আছে তোমাকে ভালো হবে তো এটা? হ্যাঁ। ভালো হবে তো? খেতে আনারস কত করে? দেশি দেশি কত করে? সিলভার কাপ কত করে? 140। বলেন কি? পোনা মাছের ঝোল ভাত, পোনা মাছের ঝোল ভাত 45 টাকা। ও লেবু কি সেল দিচ্ছ নাকি? আর বাঁধাকপি দাও, বাঁধাকপি। বর্ষার বাঁধাকপি খেয়ে দেখি কেমন লাগে। দেখো, ভালো হবে তো? তিন কিলো পেঁয়াজ দাও, ভালো ভালো দেখে দিবে। তুমি লাল লেগে পলিথিনটা টাঙিয়েছ না, বুঝে যায়নি কোনটা পচা কোনটা। ওই তো তুমি দেখো, এটা তুলে পচা হয়ে যায়। ওর নিচে টান, নিচে পচা হয়। আচ্ছা দেখি আমাকে দাও। ওই সেই পেঁয়াজটা কত করে? ফাইনালি আমার বাজার হয়ে গেল। আজকে বিশেষ কিছু বাজার করিনি, মাছ তো ভালো পাইনি, সেজন্য মাছও কিনিনি। কিছু সবজি বাজার আর ওই একটু পেঁয়াজ আর একটা ভালো আনারস, পাকা আনারস নিয়েছি। আপনারা দেখলেন, ওটা বিকেলবেলা খাওয়া দাওয়া হবে। এই অর্জুনটা নেই, মনটা খুব খারাপ খারাপ লাগছে। বাবা তুমি এখানে একদম সামনে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, স্টুডিও কি করছিলে তুমি? এই ফোনটা এডিটিং? না আমি ভালো এত জোরে টিলার চলছে। ওই আমাদের বর্ষাকালে টিলার তো চলবেই, চাষবাস করছে এখন সব মানুষজন, টিলার চলবে না। আজকে দারুণ একটা জিনিস এনেছি। একটা আনারসের কটা মুখ? কতগুলো মুখ দেখো না, একটা দুটো তিনটে চারটে এই আনারস খাওয়া যাবে নি, জোড়া আনারস। জোড়া আনারস যাই তাই। বিকেলবেলা কাটবে, বিকেলবেলা। এই বর্ষাকালে আমাদের আই দেখো না, কে হাতেতে একটা ভিমরুল কামড়ে দিল, হলুদ ভিমরুল। তোমার কি এই কত ফেরা যাচ্ছে? হ্যাঁ ওরি কই? ওই সে কান্না করছে। বাবা কত কি নিয়ে এসেছে। পেঁয়াজ আছে, বাঁধাকপি আছে, পরির জন্য গুড়ের বাতাসা আছে, এটা কোজমুড়ো আছে, রকির জন্য টক দই আছে, মানে সবার জন্যই আমাদের ঘরে আলাদা আলাদা বাজার। সকালবেলায় ঝুটুন বেঁধে দিচ্ছে, এই যে হাত দিউনি খুলে দিলে ঝুটুন ঝুটুন। যত বড় হচ্ছে কিউট হয়ে যাচ্ছে, পরি কিউট পরি। বলতে না
রাগটাও প্রচুর হয়ে যাচ্ছে বাবা, আর তুলে কি দিলে? করবো? আনারস কে খাবে? কে খাবে আনারস? হ্যাঁ, তাহলে ভাই দাদু এসছেই, দাদু কাছে চলে যাবে, কোলে নাও, দাঁড়িয়ে আছে, আগে কোলে নিতে হবে। ওরে বাবা, দাদুকে দিয়ে দাও, দাদুকে দিয়ে দাও। দাদু রথ দেখতে যাবে তো? রথ দেখতে যাবে তো? রথ গোবিন্দপুরের রথ, আর মহিষাদলের? চলো মহিষাদল রথ দেখতে যাবো। রথ আমি দুবার গেছি। দুবার? আচ্ছা। আমাদের এখানে মহিষাদল বলে একটা জায়গা আছে, যে রথটা হয় না, বিশাল বড় রথ, কিন্তু দুর্ভাগ্যবশত এবছর যেতে পারবো কিনা সন্দেহ আছে। খিয়া পাতে যা খুব চাপ, খিয়া পাতে নৌকা ভর্তি হয়ে যায়। প্রচুর ভিড় হয় নৌকাতে। পরীকে খাওয়ানোর জন্য কিছু বন্দোবস্ত দেখেছো, এই তো নিচে নিচে খাবে, বাবা কি করে নাচবে, কোথায় মাছি মারবে, মশা মারবে, কই একটু মাছিটাকে মেরে দাও তো। ওরে বাবা পড়ি জামা প্যান্ট পরবে না, কত কষ্টে দিচ্ছে দি হায় 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 আমাকে 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 মারো 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 আমাকে আমাকে হাসি দেখেছো, যতগুলো দাঁত আছে বের করে দিয়েছে। হয়ে গেল। পেঁপে দিতে খায়নি। আজকে তিনটে রান্না খুব ভালো হয়েছে, লাল শাক ভাজা পোস্ত দিয়ে, আর এই যে শোলা কচু দিয়ে ইলিশ মাছের ঝাল, আবার ইলিশ মাছ ভাপা। শোলা কচুটা দারুণ সিদ্ধ হয়ে গেছে, পুরো আলুর মতো। কেমন রান্না হলো মামা? দারুণ রান্না হয়েছে, এই রান্না খেলে ভুলতে পারবে না। ইলিশটারও স্বাদ ভালো, বড়ও ছিল মাছটা। দারুণ একবারে। আগেকার দিনে মা বাবারাই বিকেলবেলা বসে বৃষ্টি হলে এই ঘরের টাটকা তাল গুড় আর ঝুনো নারকেল ভেঙে বসে বসে খাওয়া হবে, আর ওই শ্লোক হবে, মা শ্লোক বলবে আর সব ভাঙবে। কে কোনটা বলতে পারে, না পারলে মা আবার বলে দেবে এইটা এই জিনিস। ঘরের ভিতরে ঘর তার নেই কোদর, ঘরের ভিতরে ঘর তার নেই কোদর। আমার মনে নেই, কিছু কিছু ইয়ে আছে, জল পড়ে ছচ্ছর, লাখ টাকার ঘর জল পড়ে ছচ্ছর, সেটা আবার কি বলো? বরজ। হ্যাঁ। আমার তো খাওয়া হয়ে গেল, দেখি বাবা তুমি কি করছিস তুই? তুমি কি অর্জুন দাদার মতো হয়ে গেলে নাকি? ও টম এন্ড জেরি দেখছে, টম এন্ড জেরি দেখছে, আর নিজে নিজে হাততালি দিচ্ছে, আর নিজে নিজে হাসতেছে। দুম। ভাত তো খাওয়া দাওয়া হলো, সিঙ্গাড়া করবো ভাবছিলাম, কিন্তু সিঙ্গাড়া করবো না, কাকিমাদের পুকুরে বেলজাল দেওয়া হচ্ছে, ওখানে মাছ ধরা হবে, আমি ওইখানে যাবো। সিঙ্গাড়া কালকে খাওয়াবো তোমাদেরকে করে। চপড়ি যাবি তুই না আমি একাই চলে যাবো? নিয়ে যাও। কাকিমা তো আগেই বাড়ি চলে গেছে খাওয়া দাওয়ার পর। কাকিমা ফোন করলো, এসে গেছে নাকি সবাই? দাদা তোমাদের পুকুরে জাল দিবে, গোবের জাল এসছে, চলে আসো। চলো হাড়ি নিয়ে মাছ ধরে নিয়ে আসো। হ্যাঁ আমি হাড়ি নিতে ভুলেই গেছিলাম। পাশে বসিয়ে দে না। দাও আনো দাদু, ধরো। দাদুকেই দিচ্ছি। বড় বড় রূপচাঁদ পাঙাশ আছে, হ্যাঁ, যেইটা বড় হবে নিয়ে নেওয়া হবে। দাদু আমার ঠিক আছে। ওরে বাবা কি বাজে রাস্তা গো। দাদু চলে আসো। এতক্ষণে এসে গেছে? এখনো আসেনি? এখনো তো জালারে আসেনি। তারপরে আমি আর কাকিমা ওই যে চলে এলাম গল্প করতে করতে এদিকে। এইখানে এত জেসিবি কেন গো? হাতে এখানে কেন চলো বললাম। হয় চন্দন ডাক দিয়েছে, চলে এসছে জাল নিয়ে। বেশিক্ষণ আর ওইদিকে যেতেই পারলাম না ঘুরতে, চলে এসে হাই জাল নিয়ে নেমে বসলে। একবার দিলে হয়ে যাবে? একটা নেই ছোট পুকুর তো। ওই জন্য ছোট জাল।
দাদুদের বাতাবি গাছে কত বাতাবি হয়েছে দেখেছেন? কতবার দাদু নিয়ে গেছে, আমরা খেয়েছি, খুব মিষ্টি বাতাবিগুলো। আমাদের পুকুরে বেড দেওয়া হচ্ছে, বড় বড় রূপচাঁদ আর পাঙ্গাস মাছ আছে। এইবারে তো আসল মাছের দেখা যাবে। মাছ দেখো, ওরে বাবা, ঘোড়াটা তুমি এখনো ধরতে পারছো নি? এমনি ধরো, এমনি ধরো। ঘোড়াটা এখনো ধরতে পারছো নি, ঘোড়াটা তোমাকে ধরতে পেতো। একবার জাল দেওয়া হয়েছে, এই দুটো পাঙাশ আর একটা রূপচাঁদ পড়েছে। পাঙাশগুলো পুরো সেই পরির থেকেও বড়। এত বড় পাঙাশ মাছ বহুদিন পর মানে চোখে পড়লো। এমনি পাঙাশ মাছ আমাদের নিয়ে আসে বাজার থেকে, কিন্তু পুকুর থেকে জ্যান্ত ধরা বিশাল বিশাল। ও যেমন মাথা তেমন লেজা। ও একবারে তুলে নিবি, আগের বারে এই দেখো, ওরে বাবা, হাত দিয়ে ধরে তুলে নিয়ে এসছে। দেখো বাবা, ইংরেজ ধরার প্রসেস আলাদা। সাবধান, যা কাঁটা, সব একই সমান মাছগুলো। কাপ কাপ করে ধরে ফেলতেছি, লেজটা ধরে ফেললে ব্যাস। ধরার প্রসেস আছে দেখছো, লেজটা ধরে ফেললে আর কিছু করতে পারবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14 15 16 পিস পাঙাশ করছে। বেশ বড় বড়। রূপচাঁদ কটা হচ্ছে? যা পাঙাশ আছে এখানে, ছোট বড় মাঝারি সব রকম, মোটামুটি 40 থেকে 45 কিলো মাছ হয়ে যাবে শুধু এই পাঙাশগুলো। এই পাঙ্গাস মাছ এই হাত ছোট করে পোনাকে খেয়ে নেবে। আমরা একটা মাছে ভয় লাগে, পাঙাশটা কোন দিক দিয়ে ধরবো? মাছের জম ওরা, লেজটা ধরলেই ব্যাস, আর কিছু হবে না। মাছের জম। তুলি, তোমরা তখন ধরে লেজ ধরে ধরে মাছ তুলতেছো। এই যা। মাছ ধরা হলো, মাছ মাপা হয়ে গেল। তাহলে টোটাল কত হলো রে? তাহলে পাঙাশ হচ্ছে 51 কিলো 300, আর রূপচাঁদ হচ্ছে 5 কিলো। পাঙাশ মাছ তো নিলাম না, সব থেকে বড় রূপচাঁদ মাছটা নিয়েছি। এই যে জলে যাবি নিয়েছি। মাছটা কিন্তু এখনো জ্যান্তই আছে, এই তো পুকুর থেকে ধরা হলো। চলে এলাম বাড়ি মাছ নিয়ে। সবাই কি করছে কি জানি, মাছটা দেখলে সবাই অবাক হয়ে যাবে। আমরা এখানে দাঁড়িয়ে আছো, এই দেখো কি জিনিস নিয়ে এসেছি। চলো, মাছ নিয়ে চলে এলাম দাদুদের পুকুর থেকে। মাছ তুমি দেখলে কি বলতে পিসি, পাঙাশ মাছ 52 কিলো 12টায়। ও বাবা, 12 পিস। তাহলে কত বড় বড় ভাবো। ও সন্ধ্যাবেলা কি দরবার, স্টুডিওয় কি দরবার সন্ধ্যাবেলা? বাবা আমার হাত ধরে টেনে নিয়ে চলে এলো, এবার ছেড়ে দিল। বাস, ওটা কি দেখবে তুমি? আমি কাজ করবো এখন। কি? না না না, আর হবে না। না 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 না, চলে গেছে। এই যে বাস, দুম। বাহ বাহ বাহ, হেভি তো। জলে ডুবে গেছে, এই দেখ ও জলে পড়ে গেল। যাই, ওদিকে রান্না বান্নাগুলো রাতের আবার সারতে হবে। দেখি আপনাদের দাদাকে ফোন করে কি খাবে বলে। ওই তো স্টুডিওয়ে দেখছে, কার্টুন দেখছে, আর এদিকে আমি চটপট রুটিটা করে নিই, ডাল সেদ্ধ করে নিয়েছি। রুটি হয়ে গেলে যখন খাওয়া দাওয়া হবে তখন ডিম ভাজা ভেজে নেবো গরম গরম। আজকে রাতে আর বিশেষ কিছু বানাবো না। রুটি ভেজাতে হয়ে গেল। আপনাদের দাদা তো রেস্টুরেন্ট থেকে এসে হাত পা ধুয়ে একদম দোলায় বসে বসে দোল খাচ্ছিল, আর গরম গরম রুটি
আর তার সাথে ডিম ভাজা আর ডাল আমি ধরে দিয়েছি। এই যে খাওয়া শুরুও হয়ে গেছে। আজকে খেয়ে ঠিক পোষাচ্ছে না। কেন? এই ডিম ভাজা ডাল দিয়ে আবার কেউ ডিনার করে রুটি? তাহলে আবার কি চাই? তরকারি হবে, একটু ভাজা, আলুর দম, কষা মাংস। দুপুর বেলায় 2 পিস করে ইলিশ মাছ খেলো, আবার ভাজা আর মুসুরির ডাল, ব্যাস রুটি। ঠিক জমছে না। ইলিশ খাবে আবার রাতে মাংস খাবে, হয়তো ডিম আছে। তরকারি তো করতে পারতেন। আবার কালকে আলুর দম কালকে হবে আবার। নাও কত করবে একটা মেয়ে মানুষ, সারা দিন বাচ্চা কাচ্চা, রান্না বান্না, শুটিং, ব্লগ।